অন্যের কাজে দোষ ত্রুটি খোঁজার চেয়ে নিজের কাজ ভালোভাবে করার দিকে মনোযোগ দিলে অন্যের সাথে সম্পর্কটা যেমন ভালো থাকে তেমনি নিজের কাজটাও ভালোভাবে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালের নাস্তা দিয়েই আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালের নাস্তার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিচ্ছি, সাথে থাকছে রুটি, যদিও উশিকার জন্য একটা পরোটা করতে হয়েছে। আসলে সকাল হলে মনে হয় শর্টকাট কি করা যায় যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালের নাস্তাটা, তারপরেও আমার দেরি হয়ে যায় কারণ উজ্জিকাকে খাওয়াতে গেলেই আমার 1 ঘন্টা চলে যায় এমনিতেই। আমাদের রুটিগুলো এর মধ্যে করা হয়ে গেছে, এখন এই যে উশিকার জন্য পরোটাটা ভেজে নিচ্ছি। অন্য চুলায় চাটাও বসিয়ে দিয়েছি। আসলে আমার বাসায় যত গরমই পড়ুক না কেন, গরম একদিকে আর চা অন্যদিকে। গতকাল মনে হয়েছিল গতকালই যেন সবচেয়ে বেশি গরম পড়েছিল, আর আজ মনে হচ্ছে গতকাল একটু ঠান্ডা ছিল, আজ যেন হিসেবের বাহিরে গরম পড়েছে। এত গরম যে বসে থাকলেও অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজ উশিকার শেষ পরীক্ষা ছিল, সেদিক দিয়ে আজ নিজেকে অনেকটা হালকাই লাগছে। মনে হচ্ছে যেন আমারই পরীক্ষা শেষ। তো পরীক্ষা দিয়ে এসেই তার কথা, পরীক্ষা শেষ হয়েছে, এখন গিফট দাও। কি গিফট সেটা সে জানে না, কিন্তু কিছু না কিছু তাকে দিতে হবে। আবার একটু পরে এসে বলে আজ তার পরীক্ষা শেষ, তাই আজ তাকে পোলাও রান্না করে দিতে হবে। পরীক্ষা শেষ করে এসে তার ভাবটা এমন যেন তার রেজাল্ট কার্ড বেরিয়েছে আর সে ক্লাসে টপ করেছে। তো যাই হোক, বাচ্চাদের বায়নার কাছে মায়েরা সবসময়ই ধরা। তো যাই হোক, ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিয়েছি, এর মধ্যে নরমাল হয়ে গেছে। এখন ছোট ছোট পিস করে নিয়েছি দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। তো মাংসটা আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন তেলে একটু হালকা করে ভেজে নেব। আমাদের সময় আমরা আমাদের মায়েদের জমের মতো ভয় পেতাম। মা যদি কোনো ভুলের কারণে চোখ গরম দিত তাহলে আমাদের কাজ হয়ে যেত। আর এখনকার বাচ্চাদের তো সময় নেই মায়েদের চোখের দিকে তাকানোর, মায়ের চোখ গরম না ঠান্ডা দেখার। আর ওদের দিয়ে কোনো কিছু করাতে চাইলে তো আগে ঘুষ দিতে হবে, তারপরে কাজ করাতে হবে। ওদের নিজের খাবার ওরা নিজেরা খাবে, তার জন্য মায়েদের ঘুষ দিতে হয়। মাঝে মাঝে তো আমি খুব চোখ গরম করে বাচ্চাদের দিকে তাকাই, ভাবি আমার মায়ের টেকনিকটা কাজে লাগায় আমার বাচ্চার ক্ষেত্রে। তাকাতে তাকাতে আমার চোখ ব্যথা হয়ে যায়, কিন্তু ওদের তো কোনো পাত্তাই নাই। তো যাই হোক, আমার মাংসটা এর মধ্যে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে লাল করে উঠিয়ে নিব। এরপর ওই একই তেলে বাটিতে উঠিয়ে রাখা সব বাটা আর গুঁড়া মশলা সাথে গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা মাংস আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই গরমে এই খাবারগুলো যত কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু কি আর করা, বাচ্চারা তো আর এসব বোঝে না। এই প্রচন্ড গরমে খাবারের প্রতি অনীহা, ঘুম কম হওয়া, সারাক্ষণ ক্লান্ত লাগা খুবই স্বাভাবিক আমাদের জন্য। প্রচুর ঘাম আমাদের শরীরকে সহজে পানি শূন্য করে দুর্বল করে দেয়, তাই এই সময়টা কাজের ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আমাদের। যাই হোক, এর মধ্যে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এতে দুধ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু চিনি। মাংসটা রান্না হচ্ছে, এখন আমি পোলাওটা রাইস কুকারে রান্না করে নিব। এর জন্য প্রথমেই চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে এরপর এতে সব গরম মশলা, একটু আদা রসুন বাটা, লবণ আর তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একেবারে বসিয়ে দিব রাইস কুকারে। পোলাওটা আমি বেশিরভাগই রাইস কুকারে রান্না করি, তাহলে আমার মনে হয় পারফেক্ট হয়। আসলে পোলাও এমন একটা জিনিস, এটা যদি বেশি ফুটে গলে যায় তাহলে যেমন খেতে ভালো লাগবে না, তেমনি ঠিক মতো না ফুটলে চাল চাল লাগবে, যা খেতে একদমই ভালো লাগে না। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে, এখন রান্না করা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে মিক্স করে কিছুক্ষণ দমে রেখে দেবো যেন চালটা ভালো করে ফুটে। তো রান্নাটি শেষ করতে করতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।